চাকরি পাক এবং আগামী দিনে এই চাকরি নিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে আমরা প্রতিহত করব। কিভাবে করব? ভোটের মাধ্যমে। আপনার আমার হাতে সেই ক্ষমতাটা আছে, আপনি আমি চাইলে এই সরকারের বদল করতে পারবো। তাই অনুরোধ করব আপনাদের কাছে, আসুন, এগিয়ে আসুন, ঐক্যবদ্ধ হন। কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো কথাতে বিকিয়ে যাওয়ার দরকার নাই। ওই 500,000 টাকা দিয়ে কেউ ভোট কিনতে চাইলে তার 500,000 নিয়ে তাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, কারণ সে আজকে ইনভেস্ট করছে। আজকে ইনভেস্ট করলে আগামী দিনে কি করবে? সে ব্যবসায়িক কমার্শিয়াল মাইন্ডে ইনভেস্ট করছে, সে সুদে আসলে কিন্তু আগামী দিনে তুলবে। আপনাদের বলবো ওটাতে যাওয়ার দরকার নাই। আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমাদের তাপস ব্যানার্জি মহাশয়কে পার্লামেন্টে পাঠান। আমি আপনাদেরকে বলতে পারি, তাপসদাকে পার্লামেন্টে পাঠালে আপনাদেরকে আমরা যেটা দিতে পারবো সেটা বলছি, সর্বপ্রথম হচ্ছে 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে এমপি ল্যাড, 5 বছরে 25 কোটি টাকা আসে। 25 কোটি শুনতে লাগে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমি বিধায়ক, 60 লাখ টাকা আসতো 2011 সালের আগে, লাস্ট 60 লাখ টাকা বেড়েছিল। এই তৃণমূল সরকারেও 1 টাকাও বাড়ায়নি। নওশাদ সিদ্দিকী একা হয়ে মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছে, 60 লাখের বদলে এখন বছরে 70 লাখ টাকা, 10 লাখও বাড়াতে আমরা পেরেছি। তাই আপনাদের বলি, ওই যে 70 বা 60 লাখের অনেক খেলা আছে। রাজনীতিতে না আসলে জানতে পারতাম না। যাদেরকে কাজ দিয়েছি তারা আমাকে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনার জন্য কত পার্সেন্ট রাখবো? আমি তো অবাক হয়ে গেছিলাম, আরে বুঝতে পারলাম না, আবার বলুন। বলছে আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে। সত্যি বলছি, আমি তখনও বুঝতে পারিনি যে এত গেঁড়া কলের মধ্যে আছে। আমি যে একটু খুলে বলো তো। বলছে ভাইজান, ওই আপনার 3 লাখ টাকার যদি এই কাজটা করি, অন্যরা 30%, 25% নিয়ে নেয়, তো আপনার জন্য কত রাখতে হবে? আমি তো আকাশ থেকে পড়ছি, শুনে আমি কি বলছো গো? বলছে হ্যাঁ ভাইজান, এইগুলা তারা সিদ্ধহস্ত একদম। আমি বললাম ভাই 5 পয়সা আমার লাগবে না, যদি প্রয়োজন লাগে বলবে, গাঁট থেকে দেব, কাজটা অন্তত ভালো করবে। তো আমি আপনাদের বলে তালি নেওয়ার জন্য বলছি না, ওই 25 কোটি থেকে যদি 10% বেরিয়ে যায়, তাহলে কত কোটি টাকা চলে যাচ্ছে? টাকাটা কার? এমপি মহাশয়ের নাকি? আপনার আমার ট্যাক্সের টাকাটা মাথায় রাখবেন। এই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী যা বলছে, আয়ুষ্মান ভারত যাই বলছে, কি কেন্দ্র সরকার হোক কি রাজ্য সরকার হোক, টাকা ছাপানো মেশিন আছে নাকি মোদিজির? না দিদিমণির টালির ঘাটে টাকা ছাপানো মেশিন আছে? আমাদেরই ট্যাক্সের টাকা তো। তো আপনাদের বলি, যদি আপনারা আমাদেরকে পার্লামেন্টে পাঠান, 25 কোটি টাকা জনগণের স্বার্থে ব্যবহার হবে, এবং যে টাকা যেখানে খরচ হবে ওখানে লোকাল মানুষকে নিয়ে আমরা আমাদের বিরোধী দলের যারা আছে তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে তাদের কমিটি করে দেব। ওখান থেকে 25 পয়সা না খেতে পারে তার ব্যবস্থা, তার দায়িত্ব আমরা নেব। কাটমানিতে দূরের কথা, শুধু তাই নয়, এই মধ্যমগ্রাম এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা বারাসাত এর মধ্যে এই যে এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই এলাকার যারা ডে লেবার আছে তাদের মজুরি কত? আজকে শ্রম চুরি হচ্ছে। কটা বাজে? আর 2-3 মিনিট বলে ছেড়ে দেবো। শ্রম চুরি হচ্ছে, তাদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, টাকা কম দিচ্ছে। তো আমরাও এর বিরুদ্ধে আওয়াজ তুলছি। শ্রম কোড মেনে 8 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া যাবে না, এবং মিনিমাম ওয়েজেসটাও তার ঠিক করতে হবে, তার মজুরিটা ঠিক করতে হবে। এই আন্দোলন আমরা করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কাছে কর্পোরেট ফান্ড নাই, বা 100 বছরের পার্টি, 60 বছরের পার্টি, 70 বছরের পার্টি, এই তাদের ব্যাংক ব্যালেন্স আছে, এত টাকা আমাদের নাই ভাই। আমাদের 2021 সালের 21শে জানুয়ারি তৈরি হয়েছে স্বল্প দিনের পার্টি। এই স্বল্প দিনেই আমাদের অনেক কর্মীকে আমাদের হারাতে হয়েছে। এই বারাসাতেই আমাদের হাসানুজ্জামান ভাইকে ভোটের পর দিনে তাকে শহীদ করেছে, তার পরিবারকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। আমরা অন্যদের মতো নয় যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই বলে দিলাম আর নিজে এসি ঘরের মধ্যে বসে থাকলাম। ও রাজনীতি আমরা করি না, আমরা বলি কি ওই নবান্নে গিয়ে
ফিশ কাটলেটও খাবার পক্ষপাতী নয়। আর আমরা বিধানসভার মধ্যে মমতা দিদি ডাকলো, শুভেন্দু অধিকারী গিয়ে চায়ে চুমুক দিল, ওই রাজনীতিও বিশ্বাস আমরা করি না। আমরা চাই মধ্যমগ্রাম শহর, বারাসাত শহর, বন থেকে শুরু করে এখানে শাসন থেকে শুরু করে দেগঙ্গার প্রতিটা বুথে কে আইএসএফ করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, সে দেখার দরকার নাই। ওই নেতৃত্বরা বুথের স্তরে যতদিন না পর্যন্ত এক জায়গায় বসে চা খেতে পারে, ততদিন কাটলেট খেতেও আমি নবান্নে যাব না, বা মমতা ব্যানার্জি আমন্ত্রণে চা খেতেও এসি রুমে যাব না। আমি এসি রুমে যে চা খাবো, আমি নবান্নে গিয়ে কাটলেট খাবো। আর আমার ভালোবাসার মানুষেরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, করতে করতে কেউ কবরে চলে যাচ্ছে, আর কেউ শ্মশানে চলে যাচ্ছে, আর কে বারাসাত কোটার বাড়ি করছে বা জেল খাটছে। ভুল বলছি নাকি ভাই? কারো রাগ হচ্ছে নাকি? আমরা ওই জন্য বলি এই স্লোগান বন্ধ করতে হবে। ওই দিন কি স্লোগানটাকে আবার রিওপেন করব, যেই দিন দেখবো মোহাম্মদ সেলিম সাহেব সামনে আছে, ওই লড়াই 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 চাই বলছে। যেদিন দেখবো অধীর রঞ্জন চৌধুরী সামনে আছে, লড়াই 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 চাই। যেদিন দেখবো অভিষেক ব্যানার্জি সামনে আছে, ওই পুলিশ সব সরিয়ে দিয়েছে, সামনে আছে। যেদিন দেখবো মমতা ব্যানার্জি সামনে আছে, যেদিন দেখবো শুভেন্দু অধিকারী সামনে থেকে তারা বলবে আসো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তখন আমরা বলবো, তার আগে স্লোগানটা দেবো না। দেখবেন এ বেটারা কেউ থাকবে না, সব এসি রুমে বসে থাকবে। আর এই যারা চটে বসে আছেন, এখানে আছেন, তাদেরকে বলে তোরা যা, আমরা দেখছি। ওটা আমরা আর হতে দেব না। ৭৫ বছর ধরে শুধু আমাদের এই লড়াই 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 চাই করতে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা হলাম। আর দাদু ছিল নেতা, আর বাবা হয়েছিল নেতা, ছেলেও এখন নেতা হচ্ছে, আর আপনাকে আমাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে। এটা বন্ধ করতে হবে ভাই। শহর এলাকা মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমি প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুরোধ করব, আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি, তো গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে কেন মানুষের মধ্যে হানাহানি মারামারিতে আমরা জড়িয়ে পড়ছি? আমি অনুরোধ করব, একটু দেখুন না শুভেন্দু অধিকারী মহাশয়কে, সকাল বিকেল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলছে। অভিষেক ব্যানার্জি মহাশয়কে দেখুন না, সুযোগ পেলেই শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছে। অধীর রঞ্জন চৌধুরীকে দেখুন না, খোকাবাবু করছে। যদি ওই শব্দকে আমরা প্রশ্রয় দিই না, ওই শব্দকে আমরা বিরোধিতা করি, বিরোধিতা মানে অধীর বাবু অভিষেক ব্যানার্জির বিরোধিতা করছে, মোহাম্মদ সেলিম সাহেব ফিরহাদ হাকিম সাহেবের বিরোধিতা করছে, সুজন চক্রবর্তী মহাশয় আপার তাপসবাবুর বিরোধিতা করছে। খুব ভালো। বিরোধিতাটা কিভাবে করছে? মাইকের মাধ্যমে করছে, মিডিয়ার মাধ্যমে করছে। তারা অত বড় নেতা, টপ লেভেলের নেতা, তারা যদি মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লড়াইটা করে, আমরা ওই ওয়ার্ডের লোকেরা, আমরা বুথের লোকেরা একটা কথা বলছি, খারাপ লাগলে আমাকে ক্ষমার নজরে দেখবেন, আমাদের কি চর্বি বেশি হয়ে গিয়েছে? আমাদের কি চর্বি বেশি হয়ে গেছে? শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এক জায়গায় বসে চা খেতে পাচ্ছে, সুজন চক্রবর্তী কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকতে পারছে, সুকান্ত মজুমদার কুণাল ঘোষ দিলীপ ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারছে। আর আমাদের মনে হয় চর্বি বেশি, আমরা বুথে মাথা ফাটিয়ে, একজনের মাথা ফাটিয়ে হসপিটালে পাঠাচ্ছি, আর মাথা ফাটানোর জন্য কেস খেয়ে আমি জামিন নিতে কোর্টে যাচ্ছি। আমার অনুরোধ, বুথের স্তরে যার যে ভালো লাগবে করবেন, ভালো লাগলে খাম চিহ্নে ভোট দেবেন, না ভালো লাগলে ভোট দেবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন। অনুরোধ আপনাদের কাছে, যার যে দল ভালো লাগবে করবেন। এটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের ডেমোক্রেসি। আমরা বুক ঠুকে এটাই তো বলতে পারি। কেন ওই দাদা দিদিদেরকে এমপি এমএলএ করানোর জন্য, তারা এমপি এমএলএ হবে, তাদের জন্য আমরা আমাদের প্রতিবেশী সম্পর্ক নষ্ট করছি? কেন আমরা তাদের দেখানো বিভাজনের পথে হাঁটব? তারা শুধু ভোট নেওয়ার জন্য আমাদেরকে বিভাজন করে দিচ্ছে, তারা ভোট নেওয়ার জন্য আমাদেরকে মারামারির দিকে ঠেলে দিচ্ছে, তারা ভোট নিয়ে নেতা হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের ক্ষতি করে ফেলছি। আমি অনুরোধ করছি, আপনারা এই মারামারি হানাহানি থেকে পিছিয়ে আসুন, এটাকে বর্জন করুন, সুষ্ঠু সমাজ আমরা সকলেই মিলে গড়ে তুলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের কাছে আমি একবার অ্যাপিল করছি, জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মাননীয় তাপস